আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা হলো এই, আল্লাহ তাআলা সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাতে দিবেন ওই ব্যক্তিকে নিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন এবং কি এইটা নিয়ে একটা অনেক বড় একটা ঘটনা হয়েছে। এখন পর্যন্ত ওলামা একরাম এই হাদিসটা বর্ণনা করার সময় ওলামা একরামও হাসেন এবং আমরা শুনে আমরাও হাসি। কারণটা কি? এখানে হাসির ভিতরে কিন্তু সওয়াব আছে, এখানে হাসির ভিতরে কোনো গুনাহ নাই। আমি যদি এই ঘটনাটা শুনি আপনিও হাসবেন, আমিও হাসবো। কারণ আল্লাহ তাআলা সব মুসলমান ইমানদার ব্যক্তিকে জান্নাতে দেওয়ার পরে সর্বশেষ একজন ব্যক্তি জাহান্নামে জ্বলতে থাকবে। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আরজ করবেন এবং আল্লাহ তাআলাকে ডাকতে থাকবেন। আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের কিনারায় নিয়ে একটু রাখো, জাহান্নামের মাঝখানে আছি, জাহান্নামের কিনারায় নিয়ে একটু রাখো। তখন আল্লাহ তাআলা বলবে, তুমি এরপরে তো আর কিছু চাইবে না, তুমি কিছু বলবে না, না আমি ওয়াদা করলাম আপনি আমাকে একটু জাহান্নামের কিনারায় নিয়ে রাখেন। তখন আল্লাহ তাআলা কি করবে? তাকে জাহান্নামের কিনারায় নিয়ে রাখবে। ফেরেশতাদের হুকুম দিবে, ফেরেশতারা কি করবে? জাহান্নামের কিনারায় নিয়ে রাখবে। তারপরে ওখানে রাখার পরে কিছুক্ষণ পরে আবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, হে আল্লাহ, তুমি যখন আমাকে জাহান্নামের কিনারায় এনে রেখেছো তাহলে তুমি আমাকে একটু জাহান্নামের বাইরে বের করো। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, তুমি না আমার কাছে ওয়াদা করেছো যে তুমি এরপর আর কিছু চাইবা না। তখন বলতে আছে যে আল্লাহ, আমি এরপরে আর তোমার কাছে কিছুই চাইবো না, আমি ওয়াদা করতে আসি। যখন জাহান্নামে থেকে একটু বের করা হবে তখন জাহান্নামের সামনে রাখবে, কিন্তু সামনের দিক থেকে হাওয়া আসতে থাকবে, এখানে আরাম লাগবে, কিন্তু পিছনের সাইডটা পুড়ে জ্বলে যাবে। তখন আল্লাহ তাআলার কাছে আবার বলবে, আল্লাহ তুমি তো আমাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের সামনে রেখেছো, ওই যে সামনে একটা গাছ দেখা যায়, তুমি আমাকে ওখানে নিয়ে একটু রাখো। তখন আল্লাহ তাআলা আবার বলবে, হে আদম সন্তান, তুমি না আমার কাছে ওয়াদা করেছো যে তুমি আর আমার কাছে কিছু চাইবা না, তুমি ওয়াদা কেন ভঙ্গ করতে আসো? তখন বলতে আছে, আল্লাহ এরপরে আর তোমার কাছে কিছুই চাইবো না, আমি ওয়াদা করলাম। তখন আল্লাহ তাআলা কি করবে? ওই গাছের নিচে তাকে নিয়ে বসিয়ে দিবে। ওখান থেকে সে কি করবে? ওই গাছ থেকে পানি খাবে এবং ওই গাছ থেকে সবকিছু উনি পাবে এবং জান্নাতের যে হাওয়া আছে সেটাও তার কাছে চলে আসবে, সে জান্নাতের গ্যারান্টি পাইতে থাকবে। তারপরে যা দেখা যাচ্ছে সামনে আরেকটি গাছ দেখা যায়, জান্নাতের সামনেই একটা গাছ, গেটের সামনে একটা গাছ দেখা যায়। ওই গাছটা আরো সুন্দর। ওইটা দেখে কি করবে? আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তুমি যখন আমাকে এখানে নিয়ে আসছো তাহলে ওই যে গাছটা দেখা যায় আরো সুন্দর, তুমি আমাকে ওখানে নিয়ে রাখো। তখন আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবেন, হে আদম সন্তান, তুমি না আমার কাছে ওয়াদা করেছো এরপর আর কিছু চাইবা না, তুমি আবার কেন ওয়াদা ভঙ্গ করেছো? তখন বলবে, আল্লাহ আমি এরপরে আর তোমার কাছে কিছুই চাইবো না। তখন আল্লাহ তাআলা আবার কি করবে? ওই গাছের নিচে নিয়ে তাকে বসিয়ে দিবে। যখন ওই গাছের নিচে বসিয়ে দিবে ওখান থেকে সে জান্নাতের সুঘ্রাণ আরো স্পষ্ট ভাবে পাবে, জান্নাতের বাতাস পাবে এবং জান্নাতের ভিতরে যে লোকজন আছে তারা যে কথাবার্তা বলবে সেগুলা সে শুনতে পাইবে। তখন ওই আদম সন্তান কি বলবে? হে আল্লাহ, তুমি যখন আমাকে এখানে নিয়ে আসছো তাহলে তুমি আমাকে জান্নাতের বারান্দায় বসায় দাও। কি বলেছে? জান্নাতের বারান্দায় বসায় দাও। তখন আল্লাহ তাআলা বলবে, হে আদম সন্তান, তুমি আবারও ওয়াদা ভঙ্গ করেছো। যাই হোক, তুমি যেহেতু ওয়াদা ভঙ্গ করেছো তাহলে তোমাকে আমি বলি, তুমি যদি এরকম একটা জান্নাত পাও যে জান্নাত দুনিয়ার সমান, দুনিয়ার কি সমান, অথবা দুনিয়ার 10 দুনিয়ার সমান। তখন ওই আদম সন্তান ওই জান্নাতে যাওয়ার শেষ ব্যক্তি বলবে, হে আল্লাহ, তুমি না তামাম দুনিয়ার রব, তুমি না সবকিছুর রব, তুমি কি আমার সাথে ঠাট্টা করতে আসো? তখন আল্লাহ তাআলা কি করেছেন? হাসি দিয়ে ফেলেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাসি দিয়েছেন। এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার ছাত্রদেরকে এই হাদিস পড়ানোর সময় বলেছিল, আমি কেন হাসলাম, তোমরা কি প্রশ্ন করবা না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসি দিয়েছেন তখন সাহাবা একরাম প্রশ্ন করেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিষয়টা বলেছিলেন জান্নাতে যাবে যে শেষ ব্যক্তি তার ব্যাপারে। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছাত্ররা তখন প্রশ্ন করেছিলেন যে আপনি কেন হাসছেন? তখন ওই ব্যক্তির ব্যাপারে বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছিলেন, তাই আমিও হেসেছি। তাই ওলামা একরাম এই হাদিসটা বর্ণনা করার সময় ওলামা একরাম এখনো হাসেন এবং আমরাও এই হাদিস শোনার পরে হাসি। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কি করছে? দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করেছিলেন। এই হলো সর্বশেষ জান্নাতে যাওয়া ব্যক্তির যে ঘটনা। আল্লাহ তাআলা হেসেছেন এবং আল্লাহ রাসূল হেসেছেন, ওলামা একরাম এখন পর্যন্ত হাসেন এবং সাহাবা একরামও হাসছেন। ওলামা একরাম যখন হাদিস পড়ান তখনও হাসেন, ছাত্ররাও হাসেন। এখন আমরা শুনলে আমরাও হাসি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করে দিবেন।